হ্যালো ডিয়ার লার্নার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু বাক্য শেয়ার করবো। যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা যে বাক্যগুলি শিখতে যাচ্ছ এই বাক্যগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এই বাক্যগুলো কিন্তু বিভিন্ন সময়ে উঠতে বসতে, হাটে ঘাটে, মাঠে, হয়তো গাড়িতে কিংবা বাড়িতে, দিনে কিংবা রাতে, যে কোনো জায়গায় তোমাকে ব্যবহার করার প্রয়োজন হতে পারে এবং ছোট্ট ছোট্ট করে বাক্যগুলি বলবে এবং মনের ভাব প্রকাশ করবে। এনিওয়ে, সো নো মোর টকিং। এবার চলো মূল ক্লাসের কথা বলা যাক। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও, এই যাবত অনেক চেষ্টা করেছো ইংরেজি শেখার জন্য কিন্তু ব্যর্থ হয়েছো, তো এরকম কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা খুব সহজে বাড়িতে বসে নিজে নিজে ইংরেজি শিখতে চাইলে আমাদের বইয়ের স্পোকেন ইংলিশ বই, এই বইয়ের একটি কপি সংগ্রহ করবে। এটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই বইয়ের যে লেসন, এই লেসনগুলির ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তাহলে এখন কি দরকার? তোমার বইটি সংগ্রহ করা দরকার। আর বইটির যে লেসনের ভিডিও ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই বইটার লেসন ফলো করে ভিডিও ক্লাসগুলো তুমি বাসায় বসে নিজে নিজে কমপ্লিট করে ফেলো। সময়কে কাজে লাগাও, অবহেলা করো না। আর হ্যাঁ, আপনারা অনেকেই আছেন কিন্তু যারা পেশাগত বিভিন্ন সমস্যায় ভুগছেন, যে ইংরেজি না জানার কারণে পেশায় উন্নতি করতে পারছেন না অথবা ভালো জব পাচ্ছেন না। অনেকে চিন্তা করছে আমি তো ইংরেজি বুঝি না, ভালো চাকরি পাবো কি না ইত্যাদি। তো পেশাগত উন্নয়নের জন্য আপনারা কিন্তু চিন্তা করতে পারেন এই বইটি, এবং আমাদের অনলাইন কোর্স আছে। যদি কোর্স করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করবেন, আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, বিস্তারিত তথ্য দেব। সব কিছু জানার পর যদি আপনার মনে হয় হ্যাঁ আপনি শুরু করতে চান, তাহলে আপনি শুরু করতে পারেন। উইল ট্রাই হ্যাড অ্যান্ড সোল টু টিচ ইউ ইংলিশ প্রপারলি, ইনশাল্লাহ। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব আপনাকে ভালোভাবে শেখানোর জন্য, বিকজ ইটস আওয়ার মোরাল ডিউটি অ্যাজ এ টিচার। শিক্ষক হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। তো যাই হোক, বইটি প্রয়োজন হলে তোমরা অর্ডার করো আজকে এখনই, এবং সুন্দরবন করে মধ্যে বইটি নাও। বইয়ের ভিডিও লেসনগুলো তোমরা বাসায় বসে দেখো বইটির সাথে মিলিয়ে, এবং সহজেই তোমার ইংরেজি কোর্স কমপ্লিট করে ফেলো। আর যেখানে প্রবলেম হবে, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি স্ক্রিনের নিচের দিকে পাচ্ছ। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি সেই লেসন উল্লেখ করে ওখানে উপস্থাপন করবে মেসেজ আকারে, অ্যান্ড উইল ট্রাই টু রিপ্লাই ইউ, ইনশাআল্লাহ। আমরা তোমাকে রিপ্লাই দেবো, বুঝাই দেবো। তাহলে কি আর তো কোনো সমস্যা নাই। বইটি সংগ্রহ করতে হবে, ক্লাস শুরু করতে হবে, ইংরেজি শেখো, ভালো ক্যারিয়ার করো। এনিওয়ে, তো যে কথা বলছিলাম যে আজকের ক্লাসে কিন্তু আমরা খুব ছোট ছোট সহজ সহজ কথাগুলো বলবো এবং সেই বাক্যগুলো শিখবো। তোমরা প্রত্যেকটা বাক্য নোট করে নিবে এবং কোনো বাক্যই মিস করবে না। প্রত্যেকটা বাক্য নোট করবে, নোট করে সেই বাক্যগুলো মুখস্থ করো। মুখস্থ করার পর তুমি বুঝবে যে কোন পরিস্থিতিতে কোন বাক্য ব্যবহার করতে হয়। কারণ আমি যখন তোমাদেরকে ইংরেজি শেখাই তখন কিন্তু আমি শুধু একটা বাক্যের ইংরেজি বলেই ছেড়ে দিই না, ওই বাক্যটা নিয়ে আলোচনা করি। বাক্যটা কীভাবে হলো, এই বাক্য ছাড়া আর কি বলা যেত এই বাক্যের এই জায়গায়, আবার ওই বাক্যটি তুমি শেখার পর কখন ব্যবহার করবে, কোন পরিস্থিতিতে সেটা ব্যবহার করবে, সেটাও কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এটা শেখা খুবই সহজ। এনিওয়ে, অনেক কথাই বলে ফেলেছি, চলো এখন ক্লাসের কথা বলি। তুমি মনে করো আমাদের ক্লাস, তুমি আমাদের ক্লাসরুমে এসে ক্লাস করো। তাই আমি তোমাকে বললাম যে তুমি 7টার মধ্যে এসো। আমাদের ক্লাস হয় 7:15। 7:15 কিন্তু লাইভ ক্লাস থাকে আমাদের, প্রতিদিন সন্ধ্যা 7:15 লাইভ ক্লাস থাকে। সো বন্ধুরা, তোমরা যারা জানো না তারা জেনে গেলে, নতুন বিহার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কাজে লাগবে। তাহলে সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসে, 7:15 ইফতারের পর নামাজ কালাম করি, তারপর আমরা লাইভ ক্লাস শুরু করি। তোমরা লাইভ ক্লাসে জয়েন করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। তো মনে করো লাইভ ক্লাস না, তুমি ক্লাসরুমে এসেই ক্লাস করবে। তা আমি বললাম যে তুমি 7টার মধ্যে এসো। এই যে তুমি যদি কাউকে বলতে চাও তুমি 7টার মধ্যে এসো, তাহলে তোমাকে ইংরেজিতে বলতে হবে প্লিজ ট্রাই টু কাম বাই 7। এই যে কাম বাই 7 বলেছি, তাই না? এর মানে কিন্তু 7টার দ্বারা এসো। বাই মানে তো আমরা জানি যে দ্বারা দিয়া করতে কীরকম হলে বাই বসে, আসলে বাই মানে কোন সময়ের মধ্যে, এরকম অর্থেও ব্যবহার করা যেতে পারে। তাহলে তুমি বলবে যে 7টার মধ্যে এসো, প্লিজ ট্রাই টু কাম, মানে 7টার মধ্যে আসার চেষ্টা করো। তাহলে দয়া করে 7টার মধ্যে আসার চেষ্টা করো, প্লিজ ট্রাই টু কাম, প্লিজ ট্রাই টু কাম বাই 7। তুমি ঘুমাতে যাচ্ছ, ঘুমাতে যেয়ে তোমাকে একটা সুন্দর বালিশ দেওয়া হয়েছে, বালিশে আমরা মাথা রেখে ঘুমাই। এখন বালিশটা বেশ নরম সুন্দর, তোমার খুব পছন্দ হয়েছে, তুমি বলছো ওয়াও কত নরম, মানে বালিশটা বেশ নরম। তুমি বলছো বালিশটা কত নরম, হাউ সফট দ্য পিলো ইজ। তুমি যখন এরকম করে বলবে যে কোনো, এটা কি সেন্টেন্স, এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে তোমার একটা উচ্ছ্বাস, তোমার একটা আবেগ, এরকম কোনো কিছু প্রকাশ পাচ্ছে, তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমরা জানো। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কিন্তু তুমি যখন কোনো বাক্য লিখবে তখন ভার্বটি শেষে যে বসবে, আর একদম বাক্যের শেষে যে নোট অফ এক্সক্লামেশন, বিশেষসূচক চিহ্ন ব্যবহার করবে। ওকে, সেটা লেখার ক্ষেত্রে। আর বলার ক্ষেত্রেও তুমি ভার্বটি শেষেই কিন্তু বলবে। তাহলে বলবে বালিশটি কত নরম, হাউ নরম দ্য বালিশ ইজ, তাই না? হাউ নরম দ্য বালিশ ইজ। তুমি বলবে হাউ সফট দ্য পিলো ইজ, হাউ সফট দ্য পিলো ইজ। পিলো মানে বালিশ, আর শেষে ইজ বলছো। ওকে, হাউ সফট দ্য পিলো ইজ, বালিশটি কত নরম। তোমাকে কিছু শেখাতে যে আমি বলতেছি, আচ্ছা মনে করো, এই যে বললাম যে মনে করো মানে কি, তুমি এটা ধরে নাও বা মনে করো, তাহলে এটাকে আমাদের বলতে হবে সাপোজ, অথবা বলতে সেও বলা যায় যে বলতে গেলে, অথবা তুমি বললে সাপোজ, তাহলে মনে করো এটাকে তুমি বলবে সাপোজ, সে। আবার অনেক সময় অনেকে বলে সাচ অ্যাজ, মানে কি উদাহরণ দিতে গিয়ে বলে এই কথা, তাই না? তো তুমি এখানে বললে যে মনে করো সাপোজ, এগুলো ব্যবহার করতে পারো।
কথা বলতে বলতে মাঝে মাঝে আমি তো অনেক মেসেজ দিই, আমাদের বইয়ের মেসেজ দিই, ক্লাসে কি শেখাবো সেই বিষয়ে মেসেজ দিই, বা একটা টপিকস আলোচনা করতে করতে অন্য একটা কথা আলোচনা করতেছি, তখন আমি আবার পূর্বের আলোচনায় ফিরে আসার সময় কি বলি, আসো তাহলে আবার আগের কথা বলা যাক, বা মূল কথায় ফিরে আসো। তাহলে আমরা বললাম যে মূল কথায় ফিরে আসা যাক, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমরা কি বলবো, তাহলে আসল কথায় আসা যাক, কাম টু দ্য পয়েন্ট। আসল কথায় আসা যাক, কাম টু দ্য পয়েন্ট, বা আসল কথায় আসো, এর অর্থে তুমি বলবে কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ অবশ্যই, কেন নয়। তুমি কোনো ব্যাপারে বলছো, স্যার আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন, স্যার আমি তো ইংলিশ শিখতে চাই, আমার অনেক ইচ্ছা, কিন্তু স্যার আমাকে কি করতে হবে, আপনার একটু হেল্প দরকার, যদি করতেন। আমি বললাম যে অবশ্যই, কেন নয়, মানে কি আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই করব, কেন করব না, এটা তো আমার কাজ। তাহলে আমি বললাম যে অবশ্যই, কেন নয়। তাহলে ইংরেজিতে আমাকে বলতে হবে ও শিওর, হোয়াই নট, অবশ্যই, কেন নয়, ও শিওর, হোয়াই নট। এই শিওর শব্দটার উচ্চারণ কিন্তু আসলে SURE শিওর হয় না, হয় হচ্ছে রোজা থেকে আবার এইসব শব্দ উচ্চারণ করা, যাই এটা তো ওই উদ্দেশ্যে আমি বলছি না, এর উচ্চারণটা হবে হচ্ছে সুর নাউজুবিল্লাহ, যাই হোক এটা আমরা বলি না, তাই না, এই শব্দটা বলতে কেমন লাগে, যাই হোক। তাহলে উচ্চারণটা কিন্তু সুর, তা তুমি সুর বলো না, ওটা দেখা যাচ্ছে কাউকে বললে যে আর ইউ শিওর, মানে কি তুমি শিওর, মানে সে হয়তো একটু রেগে গেল, অসন্তুষ্ট হলো, যে কি বলে আমাকে, ইংলিশ শিখেছে বলে আমাকে শিওর টোর সব কিছু বানাই ফেলছে। তো ব্যাপারটা এরকম না, তুমি বলবো আর ইউ শিওর, মানে শিওরটাকে শিওর, মানে আমরা যেভাবে বলি অভ্যস্ত যেভাবে বলতে, শিওর এভাবে তুমি বললেও চলবে। তাহলে আমি বললে যে তুমি কি নিশ্চিত, আর ইউ শিওর, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, আর আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন নয়, ও শিওর, হোয়াই নট। আর চিন্তার কোনো কারণ নেই, আনন্দ করো, মানে কি তোমরা যে বিষয় নিয়ে চিন্তা করছিলে ওটা কোনো চিন্তার কারণ নাই, সব ঠিকঠাক হয়ে গেছে, আনন্দ করো। তাহলে বললাম যে চিন্তার কিছু নাই, দেয়ার্স নাথিং টু ওয়ারি, দেয়ার্স নাথিং টু ওয়ারি, আনন্দ করো, চেয়ার আপ, আনন্দ করো, চেয়ার আপ। তাহলে তুমি যখন বলবে যে চিন্তার কোনো কারণ নেই বা চিন্তার কিছু নাই, তখন তুমি এরকম বলতে পারো সংক্ষেপে নাথিং টু ওয়ারি, চিন্তার কিছু নাই। অথবা বললে যে এখানে চিন্তার কিছু নাই, তখন তুমি বলবা দেয়ার্স নাথিং টু ওয়ারি, আনন্দ করো, চেয়ার আপ, চেয়ার CHER, তাহলে আনন্দ করো, চেয়ার আপ। ভদ্রভাবে কথা বলো, তোমার কথাবার্তা হচ্ছে না, তোমার কথাবার্তার ধরন এরকম হওয়া উচিত না, মানে কাউকে তুমি বলতেছো সে একটু উল্টোপাল্টাভাবে কথা বলতেছে, হয় না অনেক সময় অনেকে ভুল ভ্রান্তি করে যে ভদ্রভাবে কথা বলতে কি একটু অভদ্রভাবে কথা বলে ফেলে, আচরণের একটা ব্যাপার, তাই না, যেটা যেভাবে করা উচিত না, তখন তুমি বলছো ভদ্রভাবে কথা বলো। তখন তুমি ইংরেজিতে বলবে বিহেভ ইয়োরসেলফ, বিহেভ ইয়োরসেলফ, এই বিহেভ মানে আচরণ করা, ইয়োরসেলফ মানে তুমি নিজে আচরণ করো, ব্যাপারটা এমন নয়, তোমার আচরণটা ভদ্র হোক, ভদ্র আচরণ করো। তাহলে ভদ্রভাবে কথা বলো, বিহেভ ইয়োরসেলফ, ভদ্রভাবে কথা বলো, বিহেভ ইয়োরসেলফ। আচ্ছা তোমার কি মনে হয়, ওই যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম, তো আমি তো এই সিদ্ধান্তটা নিয়েছি, হ্যাঁ, তো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তো এটা নিয়ে তোমার কি চিন্তা, তোমার কি মনে হয়। আমি কি বললাম যে তুমি এটা নিয়ে কি ভাবছো, তাহলে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি এটা নিয়ে কি ভাবছো, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে ভাবছো বললেও যে তোমাকে কন্টিনিউয়াস টেন্সে বলতে হবে যে হোয়াট ইউ থিঙ্কিং অ্যাবাউট ইট, এমনটি নয়, ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট দিয়েও কিন্তু ওই অবস্থাটাকে ইন্ডিকেট করা যায় এই ক্ষেত্রে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট দিয়ে। তো তুমি বললে যে তুমি এ ব্যাপারে কি ভাবছো, তুমি বললে যে হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। এবার তুমি উত্তরে আমাকে বলছো আমিও তাই মনে করি, আমারও তাই মনে হয়, যে সমস্যা নেই, ওকে আমিও তাই মনে করি। তাহলে তুমি বলছো যে আমিও তাই মনে করি, আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, আমারও তাই মনে হয়, অথবা আমিও তাই মনে করি। স্যার আমার তো একটা কলম দরকার, আপনার কলমটা আমি কি একটু নিতে পারি, হ্যাঁ কেন নিবে না, নাও তুমি, ওকে নিতে পারো, নাও, ঠিক আছে। স্যার কোনটা নেবো, ওকে গেট দ্যাট ওয়ান, ওই যে ওইটা নাও। আমি বললাম গেট দ্যাট ওয়ান, এই যে গেট দ্যাট ওয়ান, যার বাংলা তুমি বলবে যে ওটা নাও, এই ওয়ান বলতে ওটাকে ইন্ডিকেট করতে বলা হয়েছে কিন্তু, আর দ্যাট ওই জিনিসটা, ওকে। তাহলে তুমি বললে যে ওটা নাও, গেট দ্যাট ওয়ান, এটা নাও, গেট দিস ওয়ান, এভাবে বলা যেতে পারে। এখন আর কোনো উপায় নেই, মানে অনেক চেষ্টা করেছি, চেষ্টা করে আর কোনো কাজ হয়নি, এখন শেষ পর্যন্ত এসে আমি বলছি এখন আর কোনো উপায় নেই। তখন এরকম কথা কিন্তু অনেক সময় বলতে হয় আমাদের ছোট ছোট করে, তাই না। তো তুমি বললে যে এখন আর কোনো উপায় নেই, তাহলে বলবে নাও দেয়ারস নো ওয়ে, নাও দেয়ার ইজ নো ওয়ে, দেয়ার ইজ নো ওয়ে। তাহলে তুমি একবারই বলো নাও দেয়ারস নো ওয়ে, নাও দেয়ারস নো ওয়ে। আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হবে, মানে উপায় যেহেতু নেই, তুমি এখন বলছো আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হবে। এখন আমাদের চিন্তা করতে হবে উই হ্যাভ টু থিঙ্ক, উই হ্যাভ টু থিঙ্ক। আচ্ছা বিকল্প কিছু, সামথিং অল্টারনেটিভ। তাহলে আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হবে, তুমি একবারই বলবে উই হ্যাভ টু থিঙ্ক সামথিং অল্টারনেটিভ, উই হ্যাভ টু থিঙ্ক সামথিং অল্টারনেটিভ। আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হবে।
এনিওয়ে, সো ডিয়ার লার্নার্স, যাই হোক ছোট ছোট কিছু বাক্য শেয়ার করলাম, আজকের ক্লাসটিকে দীর্ঘায়িত করবো না। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিছু ধারণা পেয়েছো, আর এই বাক্যগুলো তোমরা টানা মুখস্থ করো এবং বিভিন্ন জায়গায় ব্যবহার করো। তবে একটা কথা মনে রাখতে হবে, আমি যেভাবে বাক্যগুলোর ইংরেজি বলেছি ঠিক হুবহু ওইভাবেই যে বলতে হবে তা কিন্তু নয়। ঠিক একই ধাঁচে তুমি অন্য কোনো ইংরেজি বলেও যদি ওই রকম মনোভাব প্রকাশ করতে পারো তাহলে তো কোনো সমস্যা নাই, তুমি সেটাও বলতে পারো, অর্থাৎ বিকল্প কোনো ইংলিশও বলতে পারো। তাহলে তুমি মাথায় রাখবে, যখন তুমি ইংরেজিতে কথা বলবে তখন একজন টিচার কি শেখাচ্ছে, আমি কি শেখাচ্ছি, ওই বাক্যটাই তোমাকে মনে করেই বলতে হবে। দেয়ারস নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, এ তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তাহলে তোমাকে কি করতে হবে, যেটা মাথায় আসবে সেটা বলে ফেলতে হবে। দ্যাটস কল স্পিকিং। আর এভাবেই তোমাকে স্পিকিং করতে হবে, তোমার মনোভাব প্রকাশ করতে হবে। সো দ্যাটস দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স, এটাকে বলা হয় যোগাযোগের দক্ষতা। তাহলে এভাবে চালিয়ে যাও, আর প্রত্যেকটা ক্লাস দেখবে, ক্লাসে যদি 5টা শব্দ শেখানো হয় তুমি 5টা শব্দ শেখো। যারা ভালোবাসবে কোনো জিনিসকে তারা তাতে উন্নতি করবে, কিন্তু আমরা তো ভালোবেসে করি না, গোলেমালে। হ্যাঁ, গোলেমালে করার কাজ না কিন্তু। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সবাই আমরা কি করব, ক্লাস মনোযোগ দিয়ে দেখব, প্রত্যেকটা বাক্য সংগ্রহ করব, নোট করব এবং সেগুলো আয়ত্ত করার পর বলা বলি করব। শুধু ভিতরে রেখে দিলেই কাজ হবে না, বলা বলি করতে হবে। সো প্র্যাকটিক্যালি ইউ মাস্ট ট্রাই টু স্পিক। তোমাকে কথা বলার চেষ্টা করা উচিত বাস্তবে। অ্যান্ড ইফ ইউ ডু সো, তুমি যদি এমনটি করো, ইউ উইল বি সাকসেসফুল আলটিমেটলি, ইনশাল্লাহ তুমি সফল হবে। এনিওয়ে, সো আই ডোন্ট লাইক টু প্রলং আওয়ার ক্লাস টুডে। আমি ক্লাসকে দীর্ঘায়িত করছি না, আজকে অল্প কিছু বাক্য শেয়ার করলাম, তোমরা এগুলো সংগ্রহে রাখো, প্র্যাকটিস করো, আর মেন্টর সিরিয়ালের ভিডিও প্রতিদিন দেখো। আর হ্যাঁ, যে কথা বলেছিলাম, যাদের বইয়ের প্রয়োজন তারা কিন্তু বইটা অর্ডার করে দিও, ঠিক আছে? এবং বইটা সংগ্রহ করো দ্রুত গতিতে, আর বাসায় বসে ক্লাস করো, ইংরেজি কোর্স কমপ্লিট করে ফেলো। কোথাও প্রবলেম হলে আমি তো আছি হেল্প করার জন্য তোমাকে, ইনশাআল্লাহ আই উইল হেল্প ইউ, ডোন্ট ওয়ারি, ওকে? সো ডিয়ার গাইজ, আজকে আপাতত এই পর্যন্তই থাক। রোজা থেকে বেশি বকবক করা যাবে না, কম কথা বলতে হবে, ওকে? সো সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই সিরিয়াস থাকবে কিন্তু একটা ব্যাপারে, কোভিড-19 খুব সিরিয়াস। বাইরে গেলে অবশ্যই তুমি সেফটি নিয়ে ভালো করে যাবে, ঠিক আছে? নিরাপত্তা নিয়ে অবশ্যই। ডোন্ট ফরগেট টু ইউজ মাস্ক হোয়াইল মুভিং আউট। বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে ভুলো না। অলওয়েজ বি কেয়ারফুল, সবসময় সতর্ক থেকো এবং প্রার্থনা করো, নামাজ কালাম করো, যার যার ধর্মকর্ম অনুযায়ী ধর্মকর্ম পালন করো, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি আমাদেরকে হেফাজত করবেন। সো মে আল্লাহ গ্রান্ট আস অল, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তুমিও বলো আমিন, ওকে? দ্যাটস অল ফর টুডে, উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।